হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের আমি সাগর পাড়ি দেব কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, আমি সাগর পাড়ি দেব কবিতাটি কার লেখা? কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। একের দাগে কী আছে দেখো, কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতে কী অভিধায় অভিহিত? উত্তর কী হবে দেখো, কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতে বিদ্রোহী কবি অভিধায় অভিহিত। দুইয়ের দাগে কী আছে দেখো, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর কী হবে দেখো, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো অগ্নিবীণা ও বিষের বাসী। তিনের দাগে কী আছে দেখো, কবিতায় উল্লিখিত বিভেদ শব্দটি দেখো। ভেদ শব্দটির আগে বি বসে তৈরি হয়েছে নতুন শব্দ বিভেদ। নিচে বেশ কিছু শব্দ দেওয়া হলো, নিচের শব্দগুলির আগে বি যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করো। অর্থাৎ এখানে যে শব্দগুলি দিয়েছে তার আগে তোমাকে বি বানান লিখে তার সাথে এই শব্দগুলো যোগ করে নতুন বানান তৈরি করতে হবে। তাহলে এখানে কী হবে দেখো, ভাগের কী হবে? বিভাগ। তৃষ্ণার কী হবে? বিতৃষ্ণা। চারের কী হবে? বিচার। হারের কী হবে? বিহার। জ্ঞানের কী হবে? বিজ্ঞান। ক্রয়ের কী হবে? বিক্রয়। চারের দাগে কী আছে দেখো, নির্দেশ অনুসারে লেখো। চারের একের দাগে কী আছে দেখো, তালে তালে শব্দটিতে একই শব্দ পরপর দুবার বসেছে। তোমাদের কবিতায় দেখো তো এরকম একই শব্দ পাশাপাশি দুবার বসে কি কি শব্দ তৈরি হয়েছে। অর্থাৎ তোমাদেরকে চ্যাপ্টার থেকে এখানে লিখতে হবে যে একই শব্দ দুবার ইউজ হয়ে কোন কোন শব্দ তৈরি হয়েছে সেগুলো লিখতে হবে। কী হবে দেখো, দুলে দুলে, দ্বীপে দ্বীপে, দেশে দেশে। চারের দুইয়ের দিকে কী আছে দেখো, তালে তালে শব্দটিতে যেমন একই বর্ণ ল দুবার বসেছে তেমনি ল ধ্বনিকে দুবার ব্যবহার করে আরও একটি শব্দ লেখো। অর্থাৎ ল শব্দটিকে দুবার ব্যবহার করে বানান লিখতে হবে, এমন শব্দ তোমাদেরকে লিখতে হবে। কী হবে দেখো, দুলে দুলে আর দলে দলে। চারের তিনের দিকে কী আছে দেখো, ওপরের প্রশ্ন দুটিতে ব্যবহৃত শব্দটির মতো পাঁচটি শব্দ তুমি নিজে তৈরি করো। উত্তর কী হবে দেখো, কানে কানে, মনে মনে, ধীরে ধীরে, চেয়ে চেয়ে, বড় বড়, চলতে চলতে। চারের দিকে কী আছে দেখো, র ধ্বনিকে দুবার ব্যবহার করে দেখো তো কোন কোন শব্দ পাও। একটি করে দেওয়া হলো, যেমন এখানে দিয়েছে থরথর, মানে র শব্দটি একই বানানের মধ্যে দুবার থাকবে এমন শব্দ লিখতে হবে। কী কী লিখেছি দেখো, ধরধর, তরতর, ফরফর, দরকার, তরকারি, পরপর, সরোবর। তোমরা চাইলে এমন অন্য বানানো লিখতে পারো। পাঁচের দাগে কী আছে দেখো, কোন কোন শব্দগুলির অন্তমিল আছে তাদের মেলাও। সওদাগরের সাথে কী হবে দেখো, মধুকর। আজের সাথে কী হবে? লাজ। বদর গাজীর কী হবে? মল্লা মাঝি। সিন্ধু কী হবে? বন্ধু। ছয়ের দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ছয়ের একের দাগে কী আছে দেখো, সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? উত্তর কী হবে দেখো, সওদাগর সাগরে পাড়ি দিতে চায়। ছয়ের দুইয়ের দাগে কী হবে দেখো, ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে? উত্তর কী হবে দেখো, ময়ূরপঙ্খী বজরা ঢেউয়ের দোলায় রাজহাঁসের মতো দুলে দুলে চলবে। ছয়ের তিনের দাগে কী আছে দেখো, শুক্তি সওদাগরকে কী নজরানা দেবে? উত্তর কী হবে দেখো, শুক্তি সওদাগরকে মুক্তমালা নজরানা দেবে। ছয়ের চারের দাগে কী আছে দেখো, কথক সওদাগর হয়ে কাদের ভয় পান না? উত্তর কী হবে দেখো, কথক সওদাগর হয়ে হাঙর, কুমির ও তিমিকে ভয় পান না। ছয়ের পাঁচের দাগে কী আছে দেখো, কথক সওদাগর কিভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান? উত্তর কী হবে দেখো, কথক সওদাগর বন্যা এনে দেশে দেশে যে দেওয়াল গাথা তা ভেঙে সমস্ত বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান। ছয়ের দাগে কী হবে দেখো, কথক কাদের জলদস্যু বলেছেন তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান? উত্তর কী হবে দেখো, হাঙর, কুমির ও তিমিদের কথক জলদস্যু বলেছেন। পরের উত্তরটা কী হবে দেখো, এই সকল জলদস্যুদের জন্য কথক সিন্ধু গাজী, মল্লা মাঝি ও জলজ নৌসেনাদের পাহারায় রেখে যেতে চান। ছয়ের সাতের দাগে কী আছে দেখো, দেশে দেশে দেওয়াল গাথা বলতে কবি কী বুঝিয়েছেন? কিভাবে তিনি এর প্রতিকার করবেন? উত্তর কী হবে দেখো, দেশে দেশে দেওয়াল গাথা বলতে কবি বুঝিয়েছেন যে এক দেশের সাথে অন্য দেশের যে বিভেদ শত্রুতা তা দুই দেশের অর্থনীতি, ভাষা, সংস্কৃতি নিয়েই হোক বা অন্য কিছু নিয়েই হোক, দুই দেশকে আলাদা করেছে যে সীমারেখা তা বোঝানো হয়েছে। পরের উত্তরটা কী হবে দেখো, কথক বন্যা এনে শত্রু দেশগুলোর যে প্রাচীর তা ভেঙে নিজের দেশের যে অমৃত সুধা তা তিনি শত্রু দেশে ছড়িয়ে দিয়ে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে ও সে সকল দেশের অমৃত সুধা বহন করে এনে নিজের দেশে ঢেলে দিয়ে তিনি এই বিভেদের
প্রতিকার করতে চান। 6-8 দাগে কী আছে দেখো, কবিতায় কতক কোন কোন জিনিসকে 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন। উত্তর কী হবে দেখো, কবিতায় কতক 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন সাগর ও মধুকরকে। 6-9 দাগে কী আছে দেখো, দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান। উত্তর কী হবে দেখো, দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি বাণিজ্যে গিয়ে মণিমুক্তা নিয়ে আসবে ও জগৎ জুড়ে যত সুখ আছে তা কুড়িয়ে এনে তার মায়ের লাজ ঢেকে মায়ের দুঃখ ঘোচাতে চান। 6-10 দাগে কী আছে দেখো, কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো। উত্তর কী হবে দেখো, কবিতায় লাল জহরত, পান্না, চুনি, মুক্তমালা ইত্যাদি রত্নের নাম আছে। 6-11 দাগে কী আছে দেখো, কবিতায় কোন কোন জলজ প্রাণীর উল্লেখ আছে। উত্তর কী হবে দেখো, কবিতায় হাঙর, কুমির, তিমি, মরাল অর্থাৎ রাজহাঁস ইত্যাদি প্রাণীর নাম আছে। 7 দাগে কী আছে দেখো, কবিতায় বেচাকেনা শব্দ দুটি একসঙ্গে বসলেও শব্দ দুটি বিপরীতার্থক। পাশের শব্দজুড়ির সাহায্যে এরকম কিছু শব্দের শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে আছে বাচন, বাচনের কী হবে মরণ, পাতালের কী হবে আকাশ, দেনার কী হবে পাওনা, দুঃখর কী হবে সুখ, অগ্রর কী হবে পশ্চাৎ, ওঠার কী হবে নামা, আধারের কী হবে আলো, গোড়ার কী হবে আগা। 8 দাগে কী আছে দেখো, মনে করো তুমি সওদাগর, বিভিন্ন দেশে জিনিসপত্র কেনাবেচা করতে যাও। জিনিসপত্র ছাড়া আর কি কি তুমি বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে, তাদের দেশ থেকে কি কি তোমার সঙ্গে আনবে। উত্তর কী হবে দেখো, জিনিসপত্র ছাড়া নিজের দেশের শিক্ষা সংস্কৃতি সুগুণ আচার আচরণ অন্যান্য দেশে ছড়িয়ে দেব। তারপর উত্তরটা কী হবে দেখো, অন্য দেশ থেকে তাদের ভাষা জ্ঞান ও তাদের দেশের উন্নয়নের নানা প্রক্রিয়া ও কৌশল নিজের দেশের জন্য সঙ্গে নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।